দুনিয়াটা খুবই লোভনীয়, আকর্ষণীয়। এর মধ্যে আল্লাহ বলেছেন জুইনা লিন্নাস হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, মানুষের কাছে সবচেয়ে লোভনীয় স্ত্রী, তারপরে সন্তান সন্ততি, ক্ষেত খামার, রাশি রাশি সোনা দানা, এগুলো হচ্ছে মানুষের কাছে লোভনীয়। এই লোভের দুনিয়া ছেড়ে মানুষ যেতে চায় না। অতএব মৃত্যু এত সহজ না, মৃত্যু অত্যন্ত ভয়ানক এবং মৃত্যুর অনেক শাস্তি। রসুলের যখন মৃত্যু আসে তিনি এত যন্ত্রণা ভোগ করেন যে তিনি শুধু ওই টাইমে বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনোই মাবুদ নেই, ইন্নালিল মাউতে সাকারাত, আর নিশ্চয় মৃত্যুর ভয়ানক ভয়ানক আযাব আছে। সাকারাত শব্দটা বহু বচন, ওয়াজাত সাকরাতুল মাউত, আল্লাহ কোরআনে বলেছেন মৃত্যুর কষ্ট যন্ত্রণা অবশ্যই আসবে। এর থেকে যতই তোমরা বাঁচার জন্য তাল বাহানা করো, বাঁচতে পারবে না। মৃত্যু এত সাংঘাতিক যে মানুষ মরতে চায় না, নবীগণও মরতে চায় না, শুধু আমার নবী মরতে চাইছে। আদম আলাইহিস সালামকে যখন রূহ দিলেন, তার পিঠ থেকে তার সন্তানদের বের করলেন। দাউদ আলাইহিস সালামের চেহারার দিকে তার চোখ গেল। আল্লাহকে বলল, আল্লাহ এটাকে? আল্লাহ বলল, এটা তোমার সন্তান দাউদ। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি তার হায়াত কত দিয়েছো? বলল, তার হায়াত 60 বছর। আল্লাহ আমাকে কত দিয়েছো? তোমার বয়স 1000 বছর। আদম আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের প্রতি মায়া করে বললেন যে রব্বুল আলামিন, আপনি আমার হায়াত থেকে 40 বছর কেটে আপনি আমার সন্তান দাউদকে দিয়ে 100 বছর পূর্ণ করে দেন। তারপরে আদম আলাইহিস সালামের যখন এই 960 বছর পূর্ণ হয়ে গেল, তখন আজরাইল আলাইহিস সালাম তার জান কবজের জন্য আসলেন এবং আদমকে বললেন যে, হে আদম, আপনার বয়স শেষ হয়ে গেছে, আপনাকে দুনিয়া থেকে যেতে হবে, মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তখন পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম তিনিই বলেছিলেন যে, বাদ দাও, আমার এখনো হায়াত 40 বছর বাদ আছে। তখন আজরাইল বলেছিলেন, আপনার এই 40 বছর হায়াত কি আপনার সন্তান দাউদকে দেন নাই? বলেছিল, না, আমি তো কাউকে তো আমি হায়াত দেইনি, তুমি চলে যাও, এটা তো তোমার ভুল কথা বলছো। তখন আজরাইল বলেছিলেন, আপনিই ভুল করছেন। আল্লাহ রসুল বলেছিলেন যে ফানাসে আদম ভুলে গিয়েছিল। ওই মৃত্যুর কথা আসাতে, মৃত্যুর কথা শোনাতেই আদম আলাইহিস সালাম ভুলেই গিয়েছেন যে আমি আমার 40 বছর হায়াত আমার সন্তান দাউদকে আমি দিয়েছি। তাহলে মৃত্যু কত বড় সাংঘাতিক যে মৃত্যুর কথা শোনা মাত্রই ওই ওয়াদার কথা ভুলে গিয়েছে। আদম আলাইহিস সালাম তার হায়াত থেকে যে 40 বছর দাউদকে দিয়েছেন ওটা ভুলে গেছে। তার মানে মৃত্যু কত সাংঘাতিক যে মৃত্যুর কথা বলাতেই ওই ওয়াদাও ভুলে গিয়েছে। অথচ নবী মানুষ, পৃথিবীর প্রথম মানব, তিনিও মৃত্যুর কথা শুনে তার এই 40 বছর হায়াত দেওয়ার কথা ভুলে গিয়েছে। তাহলে মৃত্যু কত সাংঘাতিক। সহিহ বুখারীতে এসেছে, মুসা আলাইহিস সালামের যখন হায়াত শেষ হয়ে গেল, আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত তার কাছে আসলেন, এসে বললেন যে আমি তো আপনার জান কবজ করতে এসেছি। তখন এই কথা শোনার সাথে সাথেই একবারে টাইনি চর মারেছিল, এত জোরে চর মেরেছিল, আল্লাহ রসুল বলেছেন তার একটা চোখ বের হয়ে গিয়েছিল এবং এক পাশ, মারির এক পাশ উপরে গিয়েছিল মুসা আলাইহিস সালামের চর খেয়ে। এটা নবীদের মুজেজা এবং নবীগণ ফেরেশতাদের চাইতে উত্তম, এটাই বোঝা। মানুষের চর খেয়ে ফেরেশতার চোখ বের হয়ে যায়, চাপা উল্টে যায়। এর দ্বারা মানুষের মর্যাদা বোঝানো হয়েছে যে নবীগণের মর্যাদা ফেরেশতাদের মর্যাদার চাইতে অধিক। আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে যে আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত মৃত্যুকে বহন করে নিয়ে আসেন, সেই ফেরেশতাকে চর মারিছে, এটা পৃথিবীর একটা বিরল ইতিহাস। মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই কাজটি করেছেন। তো মৃত্যুর কথা শুনেই আজরাইলকে চর মারিছে, চর খায়া এক চোখ বের হয়ে গেছে, চাপা উল্টে গেছে, আল্লাহর কাছে চলে গেছে, আর জান কবজ করা হলো না, আহত হয়ে গেছে। আল্লাহ তো সব জানে। আল্লাহ আবার ঠিক করে দিলেন, দিয়ে বললেন যে আবার তুমি যাও। এবার আজরাইল বললেন মালাকুল মউত, আল্লাহ আমাকে আবার টানি চর মারি দিবি, এবার যে কি মারা মারবি তার তো ঠিক নাই, প্রথমবারই তো একটা চোখ হারাইছি, একটা চাপা গেছে, এবার কি করবি? তো আল্লাহ তাআলা বললেন যে তাকে আর মৃত্যুর কথা বলো না, তাকে বলো পৃথিবীতে কতদিন সে হায়াত পেতে চায়, কতদিন বাঁচতে চায়। তখন মালাকুল মউত এসে বললেন, আশা দেখে আবার খেপে গেছে, আবার এসেছিস, অমুক তমুক। বলল যে থামেন থামেন, এবার আমি আপনার জান কবজে আসিনি, আপনাকে একটা আল্লাহর পক্ষ থেকে একটা ওয়াদার কথা বলতে এসেছি। সেটা হচ্ছে আপনি পৃথিবীতে যতদিন বাঁচতে চান আল্লাহ ততদিন আপনাকে বাঁচিয়ে রাখবেন। মুসা আলাইহিস সালাম বললেন কতদিন? তাকে জানানো হলো যে গরুর গায়ে বা উটের গায়ে বা দুম্বার গায়ে যত পশম আছে, এইরকম যদি বছর, অর্থাৎ কত বছর, হাজার হাজার লক্ষ লক্ষ পশম আছে একটা গরুর গায়ে, এত বছর যদি আপনি দুনিয়াতে বাঁচতে চান তাও আপনাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখা হবে। মুসা আলাইহিস সালাম বললেন অত বছর হায়াত শেষ হলে কি হবে? বলতেছে সেই টাইমে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। অর্থাৎ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জান আছে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে মরতে যখন হবেই, দুনিয়া থেকে যখন চলে যেতেই হবে, তাহলে তুমি এখনই আমার জানটা কবজ করে নিয়ে যাও। তখন মালাকুল মউত বললেন যে এইখানে আপনার মৃত্যু লেখা নাই, ওই বাইতুল মুকাদ্দাসের যে একটা টিলা আছে, ওই টিলার উপর আপনাকে যেতে হবে, ওইখানে আপনার মৃত্যু লেখা আছে।
তখন মুসা আলাইহিস সালামকে নিয়ে মালাকুল মউত বাইতুল মুকাদ্দাসের ওই টিলার উপরে গেলেন, গিয়ে মুসা আলাইহিস সালামকে ফেলে দিয়ে ওইখানে জান কবজ করে নিয়ে চলে গেলেন। তাহলে মৃত্যু কত বড় ভয়ানক! এই জন্য মানুষ মৃত্যুবরণ করতে চায় না। মৃত্যু যখন দেখে, মৃত্যু যখন মালাকুল মউত নিয়ে আসে, তখন ওই মানুষটা ঘেমে যায়, তার চোখটা বড় হয়ে যায়, তার কলস কলস পানি দিলেও আর তার পিপাসা মেটে না। মৃত্যু এত বড় ভয়ানক জিনিস, এবং এই দুনিয়া থেকে কোনো মানুষই মরতে চায় না। নবীগণও মরতে চান নাই, আদম আলাইহিস সালাম মরতে চান নাই। এই জন্যই তো বলেছেন যে আমি তো আমার 40 বছর বয়স আমি কাউকে দেইনি। মুসা আলাইহিস সালাম তো এই জন্যেই মালাকুল মউতকে চর মেরেছেন এই মৃত্যুর কথা শুনেই। মৃত্যু এত ভয়ানক, এই জন্য পরকালের সকল বিষয়ের প্রতি আমাদের ঈমান আমাদের ঠিক করতে হবে। এই জন্য দুনিয়া থেকে কেউ মরতে চায় না। এই জন্য আল্লাহ রসুলের যখন মৃত্যু জাগান্দা নিয়ে উঠে, তখন আল্লাহ রসুলের পাশে একটা পাত্র ছিল, ওই পাত্রে কিছু পানি ছিল, ওই পাত্র থেকে পানি নিয়ে নিজের চেহারা তিনি মুছতেন একটু ঠান্ডা করার জন্য, আর বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোনোই মাবুদ নেই আল্লাহ ছাড়া, ইন্নালিল মাউতে সাকারাত, মৃত্যুর ভয়ানক ভয়ানক অস্থিরতা আছে, যন্ত্রণা আছে। মা আয়েশা বলেছেন রসুলের মৃত্যুকালীন যন্ত্রণা কষ্ট এটা আমি দেখতে পেয়েছি, এটা আমি উপলব্ধি করতে পেরেছি। এই উপলব্ধি করার পর আমি যেটা লক্ষ্য করলাম যে মৃত্যুর অনেক ভয়ানক আযাব, অনেক কষ্ট। রসুলের এই কষ্ট দেখে আমি আর কোনো মানুষের ব্যাপারে ভালো ধারণা করতাম না, যে আল্লাহ রসুলকে যদি এত কষ্ট দিয়ে যদি মৃত্যুবরণ করানো হয়, তাহলে অন্য মানুষকে কষ্ট দিয়ে মৃত্যুবরণ করানো হবে। এই জন্য দুনিয়াটা অত্যন্ত লোভনীয়, দুনিয়া থেকে কেউ যেতে চায় না। আমার মেয়ে যখন 15 দিন যখন লাইফ সাপোর্টে, 14 দিন, মৃত্যুর 2 দিন আগে তার মা বলল, আমার স্ত্রী বলল আমার মেয়েকে যে বিটি তুমি কি কিছু দেখতে পাচ্ছাও? তখন আমার মেয়ে মাথা নাড়াতো, মুখের মধ্যে তো পাইপ দেওয়া আছে, অক্সিজেনের বিভিন্ন খাদ্যের বিভিন্ন কিছু দেওয়া আছে লাইফ সাপোর্টে, মুখ দিয়ে কথা বলতে পারতেছে না। তো আমার স্ত্রী বলল যে বিটি রে তুমি কি কিছু দেখতে পাও? করছে এরকম যে হ্যাঁ আমি দেখতে পাই। এই কথা বলতেছে আর আমার মেয়ের চোখের কোনা দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। তার মানে মৃত্যু তার কাছে আসন্ন, বিভিন্ন কিছু তার সামনে এখন চলে আসছে। তা আমার স্ত্রী বলল যে বিটি রে তুমি কি সেইখানে যেতে চাও যারা তোমাকে ডাকছে? আমার মেয়ে মাথা ঝাঁকাচ্ছে, না আমি যেতে চাই না। এই দৃশ্যগুলো আমি পিতা হয়ে, আমার স্ত্রী মা হয়ে আমরা সন্তানের দৃশ্যটা দেখেছি, মৃত্যুকে অত্যন্ত কাছে থেকে দেখেছি। নিজের সন্তানের মৃত্যু, নিজের আত্মীয় স্বজনের অনেকের মৃত্যু উপলব্ধি করতে পেরেছি। এই জন্য হাজিরিন, মৃত্যু খুবই ভয়ানক। দুনিয়া থেকে কোনো মানুষই মূলত মরতে চায় না, যেতে চায় না। তখন ফেরেশতারা আসে, একদল ফেরেশতা। ওই ফেরেশতারা যদি তারা মুমিন হয়, নেককার হয়, তখন তাকে বোঝায়। ওই নফসে মুতমাইন্না বা নেককার মানুষ হলে তাকে বোঝায়। আল্লাহ তাআলা বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তখন ওদের কাছে আল্লাহর পক্ষ থেকে একদল রহমতের ফেরেশতা আসে, এসে বলে নাহানু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তুমি চিন্তা করো না, ভয় করো না, আমরা তোমার পাশে দুনিয়াতে ছিলাম, আখিরাতেও আমরা তোমার সাথে থাকবো। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলে তোমার কোনো চিন্তা নেই, ভয় নেই, তুমি মরার জন্য রেডি হও, প্রস্তুতি হও, তুমি মরার জন্য তৈরি হও, আমরা তোমার সাথে আছি, তোমার ভয় নেই, চিন্তা নেই। আরে তুমি তো দুনিয়াতে আমল করেছো ওই জান্নাতের জন্যে, ওই জান্নাতের খোঁজখবরই তুমি গ্রহণ করো, তুমি মরার জন্যে প্রস্তুতি হও। তারপরে ফেরেশতারা বলে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, বলে হে নফসে মুতমাইন্না, প্রশান্ত হৃদয়, তুমি তো দুনিয়াতে আমল করেছো পরকালে যাওয়ার জন্যেই, আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্যে, জান্নাতের যাওয়ার জন্যেই, তো তুমি আল্লাহর বান্দাদের মধ্যে সামিল হও। দেখো না আল্লাহর বান্দারা সবাই মৃত্যুর মাধ্যমে তারা জান্নাতে গিয়েছে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে। তখনই কেবলে ওই মুমূর্ষ ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, এবং তখনই মরার জন্যে সে বলে তাহলে তোমরা আমার জানটা নিয়ে যাও। তার আগে কোনো মানুষ এই পৃথিবী থেকে মরতে চায় না। মৃত্যু এত সাংঘাতিক, এই মৃত্যুর মাধ্যমে আমরা পরকালীন জীবনে যাত্রা শুরু করি। এই যে পরকালীন জীবনে যাত্রা আমার শুরু হলো, আমি যদি নেককার হই, আমি যদি মুমিন হই, তাহলে আমার মৃত্যুটা অত্যন্ত আরামের সাথে হবে। আর যদি আমরা বদকার হই, আমরা মুনাফিক হই, ফাসিক হই, তাহলে আমাদের মৃত্যুটা ভয়ানক হবে। এবং আল্লাহ কোরআনে বলেছেন বাসিতু আইদিহিম, ফেরেশতারা হাত প্রসারিত করে বলবে আখরিজু আনফুসাকুম, তোদের জানগুলো তোরা বের করে দে। অত্যন্ত কর্কশ ভাষায় তাদেরকে ফেরেশতারা কঠিন ধমকি শোনায় দেবে, অত্যন্ত কষ্ট দিয়ে তাদের জীবনটা নেওয়া হবে। আর মুমিনের রুহটা বুঝাইয়া শোনাইয়া নিয়ে যাওয়া হবে। দুনিয়াটা খুবই লোভনীয়, দুনিয়া থেকে কেউ মরতে চায় না, কেউ যেতে চায় না। যখন আপনার মৃত্যুর সময় আসবে তখন আপনি বুঝতে পারবেন।